১.৫ বছর পরে আজকে পিসি রিলেটেড একটা ভিডিও বানাচ্ছি এবং আপনারা যারা একদম প্রথম থেকে আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি প্রথমে পিসি রিলেটেড ভিডিও বানাতাম এবং অনেকেরই কিন্তু রিকোয়েস্ট ছিল যে ভাই আগের মতো যেন পিসি রিলেটেড ভিডিও বানান। তো ফাইনালি আমি শুরু করতেছি। এখন থেকে হোপফুলি আপনারা রেগুলার পিসি রিলেটেড ভিডিও পাবেন। তো আজকে যে ল্যাপটপটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং একটা ল্যাপটপ, বিকজ এখানে কিন্তু 13.3 ইঞ্চির একটা ডিসপ্লে আছে যেটাতে টাচ সাপোর্ট করে, Core i5 10th জেনারেশনের একটা প্রসেসর, 16 জিবি র্যাম এবং ল্যাপটপটা কিন্তু টোটালি মেটাল বিল্ডের এবং এই প্যাকেজটার দাম মাত্র 37,000 টাকা। ডেফিনেটলি এটা একটা প্রিয়ন ডিভাইস। তো প্রিয়ন ডিভাইস নিয়ে এতদিন পরে আমি কেন আবার ভিডিও শুরু করলাম বা ল্যাপটপ নিয়ে কেন শুরু করলাম, বিকজ কিছুদিন আগে আমি একটা ল্যাপটপ কিনতে চাইছিলাম। তো ল্যাপটপ কিনতে যে নতুন ল্যাপটপ কিনতে যে দেখতেছি যে যেটা আমি এক্সপেক্ট করি পারফরমেন্স বা যে কাজের জন্য কিনবো তার জন্য ল্যাপটপ কিনতে গেলে আমাকে 70-80 হাজার টাকা খরচ করতে হবে। তো আমার কাছে অত বাজেট নাই। যখন আমি কম বাজেটের ল্যাপটপ কিনতে যাই তখন তো ডেফিনেটলি আমার প্রিয়ন কিনতে হবে। তো প্রিয়ন কিনতে যে ভাই মার্কেটে যে লিটারেলি কনফিউজ হয়ে গেছি। দেখছি যে স্মার্টফোনের দুনিয়ায় যেমন কনফিউশন রয়েছে এখন ভরা, ল্যাপটপের দুনিয়ায়ও একই অবস্থা। সো এখন থেকে রেগুলার আমার মনে হলো যে একটা করে ল্যাপটপের ভিডিও দিব, যেখান থেকে আপনাদের বিভিন্ন প্রাইস পয়েন্টে আপনারা দেখতে পারবেন যে ওই প্রাইস পয়েন্টে কোনটা ভালো ভালো ল্যাপটপ, অর্থাৎ বাছাই করে করে যেটা আসলে কেনা যায়, আপনাদেরকে রেকমেন্ড করা যায় সেরকম ল্যাপটপের রিভিউ এখন পাবেন। সো আজকে যে ল্যাপটপটা নিয়ে কথা বলতেছি এটা হলো এইচপির এলিটবুক 830G7 এবং এই ল্যাপটপটা আপনারা যদি এখন কিনতে চান তাহলে ডেফিনেটলি অ্যাপেল টেক গিয়ারে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের কাছে যে কোনো পুরাতন ল্যাপটপ পেয়ে যাবেন আপনারা ভেরি রিজনেবল প্রাইসে। তারা নতুন তাদের পেজটাও খুলেছে। সো তাদেরকে একটু সাপোর্ট করার জন্য আমি রিকোয়েস্ট করবো যে আপনারা তাদের পেজে একটু লাইক দিয়ে রাখেন, তাহলে তারা কোনো অফার দিলে দেখে ফেলতে পারবেন এবং তারা কিন্তু ভেরি রিজনেবল প্রাইসে আপনাদেরকে ওয়াইড রেঞ্জ অফ ল্যাপটপের কালেকশন দিচ্ছে। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে এবং যারা আপনারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে দিতে পারেন। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেফিনেটলি আপনারা তাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে পারেন। সো ফার্স্ট অফ অল ল্যাপটপটার ডিজাইনটা একটু দেখেন, খুবই ছোটখাটো এবং স্লিমও আছে। যে কোনো ধরনের ব্যাগে আপনার ফিট ইন হয়ে যাবে এবং একটা ক্লাসিক টাইপের ল্যাপটপ, যেমনটা বললাম মেটাল বিল্ডের হওয়ার কারণে বিল্ড কোয়ালিটিও কিন্তু দারুণ আছে। সো যারা পোর্টেবল ল্যাপটপ, স্টাইলিশ একটা ল্যাপটপ খোঁজেন এবং বিভিন্ন জায়গায় আসলে দৌড়াদৌড়ি করতে চান ল্যাপটপ নিয়ে, তাদের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল ল্যাপটপ হবে। যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা, আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দ্য ইউজার বা যেই আসলে ল্যাপটপ কিনতে যাবেন এই ডিজাইনটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে ফর শিওর। এবং এই ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি কিন্তু সত্যি অসাধারণ। আমি যেমনটা বললাম টোটালি মেটাল বিল্ডের এবং এটার যে হিঞ্জটা দেখেন, এক হাত দিয়ে আমি উঠাই ফেলতেছি কোনো প্রকার প্রবলেম ছাড়া। কোনো একদম দারুণ একটা এই হিঞ্জ তারা ব্যবহার করছে এবং এই যে বিল্ড কোয়ালিটি ওভারঅল, এইটা যে একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ বা অনেক ভালো দামি একটা ল্যাপটপ, সেটা কিন্তু ভাই ডেফিনেটলি এইটা আপনি যদি দেখেন বা ধরেন তাহলে 100% বুঝতে পারবেন এবং এইটা ফর এ ভেরি লং টাইম ইউজ করার জন্য কিন্তু বেশ ডিউরেবল হবে। এবং যদি পোর্টস অ্যান্ড বাটনে আসি, মোস্ট অফ দা এখন ল্যাপটপে যেসব পোর্টস আমাদের দরকার হয় রিয়েল লাইফে ইউজ করতে গেলে তা আছে। যেমন এটার বাম পাশে কিন্তু দুইটা ইউএসবি পোর্ট রয়েছে এবং একটা হেডফোনের পোর্ট রয়েছে এবং ডান পাশে কিন্তু একটা ফুল সাইজ এইচডিএমআই কেবল রয়েছে। সো অনেকে প্রেজেন্টেশন এটা সেটার জন্য কিন্তু ডিসপ্লে কানেক্ট করতে চান, তারা এটা ব্যবহার করতে পারবেন। তার আগে কিন্তু এখানে একটা চার্জিং পোর্ট রয়েছে আর এখানে দুইটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন, যেখানে থান্ডারবোল্ট সাপোর্ট আছে, অর্থাৎ হাই স্পিডে ডাটা ট্রান্সফার করতে পারবেন। আবার এই টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু আপনি এটাকে চার্জও করতে পারবেন। আবার ফ্রন্টে দেখেন এখানে কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যেটা দিয়ে এটা আনলকের ক্ষেত্রে কাজ করবে এবং যে ট্র্যাক পাডটা রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট বিগার আছে ল্যাপটপের সাইজ অনুযায়ী এবং এটা ভেরি রেসপন্সিভ, মাল্টিটাস্ক এবং একটা মডার্ন ল্যাপটপে যেসব ফাংশনালিটি থাকে তা এখানে আছে। এবং এখানে যে ওয়েব ক্যামটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মেকানিক্যালি অফ করে রাখা যায় এবং ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্সও কিন্তু এটাতে দারুণ আছে। এবং এই পোর্ট সেগমেন্টে আপনি হয়তো ইথারনেট পোর্টটা খুঁজতেছেন যে ইন্টারনেট কানেকশন দিব কিভাবে, সেই পোর্টটা এখানে নাই, তবে এটাতে কিন্তু ওয়্যারলেস কানেকশন আছে, অর্থাৎ ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, আবার ব্লুটুথও আছে। সো সেটা নিয়ে যদি আপনার হ্যাসেল হয় তাহলে আপনি একটা ডঙ্গলও কিন্তু কিনে নিতে পারবেন। এই সি থেকে আপনি চাইলে ডঙ্গল লাগাই ইথারনেট চালাতে পারবেন, আবার ইউএসবি থেকেও কিন্তু কানেক্ট করতে পারবেন। এবং যদি ডিসপ্লেতে আসি, 13.3 ইঞ্চির একটা ডিসপ্লে তারা ব্যবহার করছে এবং ফুললি টাচ সাপোর্ট করে। সাথে ডিসপ্লে যে এক্সপিরিয়েন্স সেটা খুবই ভালো। ব্রাইটনেস একটা ল্যাপটপের ক্ষেত্রে যেমন আসলে দরকার হয়, মোটামুটি আমরা একটু আউটডোরে ব্যবহার করতে চাইলে লাইক কোনো ক্যাফেতে বা বাইরে বসে যখন আপনি ব্যবহার করতে চাইবেন তখনও ইউজ করতে পারবেন, তবে এটা একদম ডিরেক্ট সানলাইটে ব্যবহার করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। বাট মোস্ট অফ দ্য কন্ডিশনে আমরা যারা আসলে ল্যাপটপ ব্যবহার করি সেই জায়গার জন্য এটা ঠিক আছে এবং এটাতে মিডিয়া এনজয় করতে গেলেও দারুণ, কালারটাও সুন্দর আছে। এই প্রাইস সেগমেন্টে এইটা একদম মোর দ্যান ইনাফ, ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো আছে। এবং যদি এটার স্পেসিফিকেশনে আসি, এটাকে কিন্তু পাওয়ার আপ করতেছে Core i5 এর একটা প্রসেসর যেটাতে 4 কোর 8 থ্রেড আছে এবং এটা 10 জেনারেশনের একটা প্রসেসর। এর সাথে কিন্তু 16 জিবি একটা র্যাম রয়েছে,
2টা র্যামের স্লট। সো এখানে একটা র্যাম লাগানো আছে, চাইলে কিন্তু আপনারা আরেকটা আপগ্রেড করতে পারবেন এবং এর সাথে 256 জিবির NVMe স্টোরেজ পাচ্ছেন, সেটাও কিন্তু আপনারা আপগ্রেড করতে পারবেন। আর এখানে আমি উইন্ডোজ 11 রান করতেছি। তো এইটার যে পারফরমেন্স আছে, এই ল্যাপটপটা অনেকেই হয়তো একটু লাইট এডিটিং করার জন্য কিনতে পারেন বা ফ্রিল্যান্সিং করার জন্য এখন কিন্তু অনেকেই ল্যাপটপ কিনে থাকে পোর্টেবিলিটির জন্য বা বিভিন্ন আপনার প্রেজেন্টেশন বা কলেজ স্কুল ইউনিভার্সিটির জন্য। তো সেক্ষেত্রে আপনি যদি হাই ভিডিও এডিটিং করতে না চান আর যদি মনে করেন যে হেভি গেমিং না করতে চান, তাহলে আর যত ধরনের কাজ আছে তার জন্য এটা পারফেক্ট। লাইক অফিসিয়াল ওয়ার্ক বলেন, নেট ব্রাউজিং বলেন, স্ট্রিমিং বলেন, মিডিয়া এনজয় করা বলেন, বা আপনি যদি ফটো এডিটিং করতে চান এবং এসইও টাইপের বা ডিজিটাল মার্কেটিং এর কাজকর্মগুলো করতে চান, তার জন্য বিভিন্ন পোস্টার টোস্টার আপনার বানানো লাগবে, তার জন্য এটা ডেফিনেটলি খুবই ভালো। আমি এটা দিয়ে প্রিমিয়ার প্রো রান করে দেখেছি, 4K ভিডিও এটা প্লে করা যায়, তবে একদম বেঁধে বেঁধে যায়। সেটা যদি ওয়ান টাইম ফোর্সে দেওয়া হয় তাহলে প্লে করা যায়, তবে সেটা কিন্তু রেন্ডার দিতে গেলে বা আপনার জীবন শেষ হয়ে যাবে। সো আপনি যদি ফুল এইচডি ভিডিও এডিট করতে চান, তাহলে খুব বেশি হাই যদি আপনি এখানে প্রিসেট ব্যবহার না করেন, তাহলে মোটামুটি চালা নিতে পারবেন, তবে রেন্ডার দিতে গেলে অনেক সময় লেগে যাবে। সো যারা আসলে ভিডিও এডিটিং করতে চান বা গেমিং করতে চান, তারা বাদে মোস্ট অফ দ্য ইউজারের জন্য কিন্তু এটা ভেরি পাওয়ারফুল একটা ল্যাপটপ এবং 16 জিবি র্যাম থাকার কারণে এটা মাল্টিটাস্কিংও কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যায় এবং সুপার ফাস্ট এসএসডি রয়েছে, তো যে কারণে অ্যাপস ওপেনিং ক্লোজিংটাও ভেরি স্মুথ আছে। ওভারঅল মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় এবং যে কিবোর্ডটা আছে তার কিন্তু ব্যাকলাইট আছে এবং কিবোর্ডের কোয়ালিটিও ভালো, মানে আপনি ক্লিক করে মজা পাবেন। অর্থাৎ বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্স মিলিয়ে এইটা দারুণ একটা প্যাকেজ এবং যে কারণে আমি আসলে এই ভিডিওটা বানাচ্ছি যে আপনাদের যদি এরকম 35-36 হাজার টাকা 37 হাজার টাকা বাজেট থাকে, তাহলে এই ল্যাপটপটা চোখ বন্ধ করে কিনতে পারেন। আবার অনেকে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে বা ব্যাটারি নিয়ে কনসার্ন থাকতে পারেন, অনেকের হয়তো সবসময় প্লাগ ইন করে ইউজ করা নাও সম্ভব হতে পারে। এইটাতে যে ব্যাটারিটা আছে তা দিয়ে আমি 3 ঘন্টা 20 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি বা ইউজ করেছি। সো নর্মালি ব্যবহার করতে গেলে অ্যারাউন্ড 3 ঘন্টা বা সামান্য একটু এদিক সেদিক হতে পারে, আবার ইউজার প্যাটার্ন অনুযায়ী কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ম্যাটার করে। বাট এটা দিয়ে টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন, তো অনেক সময় দেখা যাচ্ছে যে পাওয়ার ব্যাংক দিয়ে ওটাতে আপনি চার্জ করে ফেলতে পারবেন। নর্মালি একটা ল্যাপটপ অনুযায়ী আমি মনে করবো যে যথেষ্ট ঠিকঠাক আছে। বাট যদি আপনার কাছে মনে হয় যে আরো ভালো ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, সেক্ষেত্রে অন্যান্য মডেল দেখতে পারেন। তবে আমি এখন তো নতুন ল্যাপটপ আসলে রিভিউ করা শুরু করলাম, সো আমার আরো কিছুদিন লাগবে যে আপনাদের কাছে আরো কি সেগমেন্ট বিভিন্ন জায়গায় আসলে রিকমেন্ড করার জন্য। সো এটাই ছিল মূলত এখনো পর্যন্ত মানে আমার ব্যবহার করা এই বাজেট সেগমেন্ট হিসাব করলে অল অ্যারাউন্ড একদম বেস্ট ইন ক্লাসের একটা ল্যাপটপ, যেটার মডেল হলো এইচপি এলিটবুক 830G7। এই ল্যাপটপটা যদি আপনারা এখন কেউ ব্যবহার করেন, তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাইতে পারেন। তাহলে আরো যারা আসলে কিনতে চাচ্ছে আমার এই রিভিউ সহ, আপনারও কিন্তু এক্সপিরিয়েন্সটা যারা জানতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।